22শে জানুয়ারি কি সরকার থেকে ছুটি ঘোষণা করা হয়েছে? সারা ভারত কি সেদিন ছুটি থাকবে? আর যদি ছুটি থাকে তাহলে কি 20-22-এর কেসটা 22শে জানুয়ারি হিয়ারিং হবে? এই নিয়ে যাবতীয় কমেন্ট আপনাদের আসছিল, তাই ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা জানিয়ে দিই। তো ভিডিও শুরু করার আগেই আপনাদেরকে স্পেশাল থ্যাঙ্কস, কারণ আপনাদের জন্যই আমাদের ইউটিউব পরিবার 1000 জনের গণ্ডি ক্রস করে যাবে এই কিছুদিনের মধ্যেই। আশা করছি এই ভিডিওটা আপলোড করতে করতেই 1000 জনের সাবস্ক্রাইবার পেরিয়ে যাবে। তো এই 1000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমি কিন্তু একটা Q&A ভিডিওর আয়োজন করেছি। তো আপনাদের যাবতীয় যা কমেন্ট আছে, আপনারা আমার কাছ থেকে কী জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি কিন্তু সেই সমস্ত প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওতে ফিরে আসা যাক। তো বন্ধুরা, 22শে জানুয়ারি এটা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন খবর চ্যানেলে এবং বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে। এখানে কেউ গুজব রটাচ্ছে যে 22শে জানুয়ারি সরকারি ছুটি থাকবে, সেদিন কোনো সরকারি কাজ হবে না। এরকমটা কিন্তু নয়। ট্রেন্ডিং চলছে, টুইটারেও ট্রেন্ড চলছে যে 22 তারিখ ছুটি থাকবে, 22 তারিখ ছুটি থাকবে, কিন্তু সরকারিভাবে এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি যে 22 তারিখ ছুটি থাকবে। 22 তারিখ কিন্তু একদম সমস্ত সরকারি কাজ হবে প্রত্যেক দিনের মতো, এবং 22 তারিখ সুপ্রিম কোর্টও খোলা থাকবে এখনও পর্যন্ত যা আপডেট। এবং 22 তারিখ সুপ্রিম কোর্ট খোলা থাকলে হিয়ারিংটা কিন্তু অবশ্যই হবে। আর বন্ধুরা, 22 তারিখ কিন্তু একটা শুভ দিন, রাম মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে, ভারতের একটা বিগ ইভেন্ট। আশা করছি ভগবান রামের আশীর্বাদে এই 22 তারিখই আমাদের স্টেটা উঠে যাবে। তো বন্ধুরা, এই 22 তারিখটা এবং এই 20-22-এর স্টেটা সবার জন্যই গুরুত্বপূর্ণ। এটা যেমন 2017-14 প্যানেলের জন্য গুরুত্বপূর্ণ, তেমনই কিন্তু 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই কেসটার মীমাংসা না হওয়া পর্যন্ত, স্টে না ওঠা পর্যন্ত 2022 স্টেট পাস প্রার্থীদেরও কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে না। তো আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, 22 তারিখ এখনও পর্যন্ত কোনো সরকারি ছুটির ঘোষণা হয়নি। 22 তারিখ দিনটাও ভালো আছে, ভগবান রামের আশীর্বাদে আশা করছি এই দিনেই কিন্তু স্টেটা উঠে যাবে। তো এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে নিজের গুরুত্বপূর্ণ মতামতটা জানাবেন, এবং এই ধরনের প্রাইমারি রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।